My dear students, I am before you for an important discussion. I shall discuss today the uses of the part 2. That means I have a part 1 about the uses of the. Now I shall discuss the every rule of the uses of the. Number 1. The is used before the names of groups of islands. অর্থাৎ দা ব্যবহার করা হয় যে গ্রুপস অফ আইল্যান্ডস, যে দ্বীপপুঞ্জ থাকে সেই দ্বীপপুঞ্জের নামের আগে দা বসে। এক্সাম্পলস: দ্য আন্দামানস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য ফিলিপাইন্স, দ্য হেব্রিডিজ। নাম্বার 2. The is used before the names of historical buildings. অর্থাৎ ঐতিহাসিক যে প্রাসাদ, যে বিল্ডিং, সেগুলোর নামের আগে দা বসে। যেমন দ্য তাজমহল, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। নাম্বার 3. দ্য ইজ ইউজ বিফোর দ্য নেমস অফ হোটেলস। দা বসে হোটেলের নামের আগে। এক্সাম্পলস দেখি: the Grand Hotel, the Osaka Hotel, the Great Eastern Hotel, the Queen's Hotel. Number 4. The is used before the names of government department. যে সকল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে তাদের নামের আগে দা বসে। যেমন দ্য লেজিসলেটিভ, দ্য জুডিশিয়ারি, the judicial branch, the executive, the managing committee. Number 5. Before the names of clubs. Before the names of clubs. ক্লাবের নামের আগে দা বসে। Examples: the Rotary Club, the Calcutta Club. Number 6. Before the is used before the names of empire, dynasty, age, etc. That means empire, dynasty, age এগুলোর আগে তা বসে। Examples: the British Empire, the Roman Empire, the Gupta dynasty, the Middle Age, the Elizabethan age, the Atomic age, the Stone Age. Number 7. The is used before nationality. Examples: the Indians, the Africans, the English, the Chinese, the Japanese, etc. Number 8. The is used before ordinal numbers. Example: who is the first girl? Who is the first girl? এই যে ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার। যেহেতু ফার্স্ট অর্ডিনাল নাম্বার, সেই জন্য কি হয়েছে, তার আগে দা বসেছে। দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য ফোর্থ, এরকম। এক্সাম্পল: দ্য 27th সেপ্টেম্বর, দ্য 27th, 28th, 29th, প্রত্যেকের আগে দা বসবে। কিন্তু মনে রাখতে হবে সেপ্টেম্বর 27, এইরকমভাবে যদি লিখতে হয় যে আগে মাসের নাম লিখতে হলো, তারপর এই 27 এইটা লিখতে হচ্ছে, তখন কিন্তু দা বসবে না। নেক্সট, নাম্বার 9. দা ইজ ইউজড বিফোর দ্য প্লুরাল নাউন্স নেমস অফ ফ্যামিলিজ। দা ইজ ইউজড বিফোর দ্য প্লুরাল নেমস অফ ফ্যামিলিজ। যে ফ্যামিলির যে প্লুরাল নেম, তখন বসে কি। এক্সাম্পলস: দ্য রয়েজ, এই যে রয় ফ্যামিলিজ, রয়েজ,
তখন দা বসবে। দ্য রয়্যালস আর নোন পরিচিত টু দ্য দত্তস, টু দ্য দত্তস, দত্তদের কাছে রায়রা পরিচিত। তাহলে এখানে কি হয়েছে যে এই যে ফ্যামিলি নেম দ্য দত্তস, দ্য রয়্যালস, এদের আগে দা বসছে, অর্থাৎ ফ্যামিলি নেমের আগে, যদি সেগুলো প্লুরাল হয়, বহু বচন হয়। নাম্বার 10, দা ইজ ইউজড বিফোর নাউন্স, বিফোর দ্য নাউন্স ডিফাইন্ড বাই অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভস থাকতে পারে, বা অ্যাডজেক্টিভাল ফ্রেজ বা অ্যাডজেক্টিভাল ক্লজ। এক্সাম্পলস, দ্য দ্য ইমমর্টাল পোয়েট কালিদাস, অমর কবি কালিদাস, দ্য ইমমর্টাল পোয়েট, অমর কবি কালিদাস বা মহাকবি কালিদাস, অমর কবি কালিদাস, দ্য গ্রেট সিজার, এই যে গ্রেট এখানে রয়েছে, অর্থাৎ কি এখানে যে অ্যাডজেক্টিভ রয়েছে, ইমমর্টাল একটা অ্যাডজেক্টিভ, গ্রেট একটা অ্যাডজেক্টিভ, তার আগে দা বসেছে। অথবা অ্যাডজেক্টিভাল যদি ক্লজ হয়, যেমন এখানে দ্য ওমেন, দ্য ওমেন মহিলাটি, হু বট যে কিনেছিল, দিস যে এইটা কিনেছিল, ইজ মাই ওয়াইফ যে এইটা কিনেছিল সে হয় আমার ওয়াইফ, সে হয় আমার স্ত্রী। অর্থাৎ এখানে এই যে দা বসছে এখানে কি জন্যে না, যেহেতু যে অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে। নাম্বার 11, দা ইজ ইউজড বিফোর কমন নাউন্স, কমন নাউন্সের আগে অর অ্যাডজেক্টিভসের আগে, টু মেক দেম অ্যাবস্ট্রাক্ট নাউন্স, টু মেক দেম অ্যাবস্ট্রাক্ট নাউন্স। এক্সাম্পলস, দ্য ফিউচার ইজ নোন টু মি, অনেক সময় লেখা থাকে দ্য ফিউচার ইজ আননোন টু আস, নাও আমি এখানে লিখেছি এক্সাম্পল হিসাবে দ্য ফিউচার ইজ নোন টু মি, ভবিষ্যৎ আমার কাছে জানা, আমার কাছে জানা আছে। এখানে কি হয়েছে, এখানে ফিউচার মিনস কি না, ফিউচার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা কি হয়েছে নাউন, এই যে ফিউচারিটি এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন করা হয়েছে, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে, সেই জন্যে দা বসেছে। নেক্সট, চেক দ্য বিস্ট ইন ইউ, চেক দ্য বিস্ট, যে বিস্ট, বিস্ট হচ্ছে একটা কমন নাউন, এইটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন করা হয়েছে, অর্থাৎ বিস্টিয়াল যে কোয়ালিটি, পাশবিক যে গুণ, পশুর যে গুণগুলো রয়েছে সেগুলোকে কি করতে হবে, চেক করতে হবে, দমন করতে হবে, কন্ট্রোল করতে হবে, ইন ইউ তোমার মধ্যে যে পাশবিক গুণগুলো রয়েছে, কোয়ালিটিগুলো রয়েছে, সেটাকে কন্ট্রোল করতে হবে, দমন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে অর্থাৎ কি এখানে কমন নাউন বা অ্যাডজেক্টিভ এইগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন করা হচ্ছে, সেই সময় দা বসে। দ্য মাদার রোজ ইন হার, দ্য মাদার, এখানে দ্য মাদার মানে মাতৃত্ব বোধ, মাদারলি ফিলিংস, এই মাদারলি ফিলিংসগুলো কি হয়েছে, রোজ তার মধ্যে দেখা দিয়েছিল। নাম্বার 12, দা ইজ ইউজড বিফোর দ্য নাউন দ্যাট অনলি ওয়ান এক্সিস্ট ইন নেচার, দা ইজ ইউজড, দা বসে বিফোর দ্য নাউন, নাউনের আগে বসে দ্যাট অনলি ওয়ান এক্সিস্ট, যেটা কি হয়েছে অনলি ওয়ান এক্সিস্ট, যেটা কেবলমাত্র একটিই বিরাজ করে, ইন নেচার, যেটা প্রকৃতিতে কেবলমাত্র একটি আছে, সেইগুলি। এক্সাম্পল, দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, দ্য স্কাই, এটসেট্রা। অর্থাৎ এই যে এখানে অনলি ওয়ান এক্সিস্ট ইন নেচার, অর্থাৎ প্রকৃতির মধ্যে একটি কেবলমাত্র বিরাজমান, একটি আছে। নাম্বার 13, দা ইউজড, দা ব্যবহার হয়, দা ইজ ইউজড, দা বসে ব্যবহার হয়, বিফোর সিগনিফিক্যান্ট নেমস, তাৎপর্যপূর্ণ নামের আগে, অর ডেসক্রিপটিভ জিওগ্রাফিক্যাল নেমস, ডেসক্রিপটিভ বর্ণনামূলক, জিওগ্রাফিক্যাল ভৌগোলিক যে নেমস রয়েছে সেগুলো, যেমন দ্য পাঞ্জাব, দ্য ডেকান, দ্য ডুয়ার্স, দ্য
সুদান, etc. Next, number 14. The is used the বসে before the names of countries consisted of small countries. অর্থাৎ সেই সমস্ত দেশের নামের আগে দা বসে, যে সমস্ত দেশগুলো কি কনসিস্টেড অফ, গঠিত, অফ স্মল কান্ট্রি, ছোট্ট ছোট্ট দেশ নিয়ে একটা বড় দেশ গঠিত, সেক্ষেত্রে কি হয় না তাদের নামের আগে দা বসে। যেমন দা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ছোট দেশ নিয়ে এগুলো গঠিত, একটা বড় দেশ। দা ইউকে, দা ইউনাইটেড কিংডম, ছোট দেশ বা ছোট রাজ্য নিয়ে গঠিত। দা ইউনাইটেড কিংডম, দা ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, এই যে বিষয়গুলো একই। দা ইউএআর, ইউনাইটেড আরব রিপাবলিক, এই সমস্ত ক্ষেত্রে দা ব্যবহার করা হয়। নাম্বার 15, দা ইজ ইউজড বিফোর সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস। এক্সাম্পল, অর্থাৎ বৈজ্ঞানিক যে আবিষ্কার, বৈজ্ঞানিক যে জিনিসপত্র, যে ইনস্ট্রুমেন্ট যেগুলো, তখন কি বসে দা বসে। দা টেলিফোন, দা রেডিও, দা টেলিভিশন, এটসেট্রা। এইরকমভাবে আমরা দায়ের ব্যবহার শিখলাম, এবং দায়ের ব্যবহার কি আবার একটু ক্লারিফিকেশন করার জন্য, আবার একটু বিস্তারিতভাবে বোঝানোর জন্য আমার পরবর্তী আরেকটা ক্লাস আমি করব। এখন একটা জিনিস বলতে চাইছি যে এগুলি তোমরা ভালোভাবে দেখবে, শুনবে, বুঝবে এবং খাতায় লিখে নেবে। ভিডিওটি মাঝে মধ্যে পজ করে বিষয়গুলি লিখে নেবে। আমার টাইপিংও করা থাকে, টাইপ করে দেওয়া থাকে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে, সেইগুলো দেখে লিখে নিতে পারো। এগুলি সুন্দরভাবে লিখে নেবে। আর যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।